দিবর দিঘি বা দিবরের দিঘি নওগাঁ জেলা কুইতলা উপজেলার দিবর ইউনিয়নের নওগাঁ সাভার রাস্তার উত্তর পাশে 2 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক দিঘি। দিঘিটি জলাশয়ের প্রায় 60 বিঘা বা 19 একর 0.08 বর্গ কিলোমিটার জমির উপরে অবস্থিত। ইতিহাস: এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়। কৈবল রাজা দিব্য পাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সিংহাসনে আরোহণ করেন। এই দিঘিটি তার স্মৃতি বহন করে। দিঘিটির মাঝে একটি স্তম্ভ আছে, তবে স্তম্ভ নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না। তবে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহামের মতে মৌর্যদের পতনের পর এ ধরনের কোনো পাথরের তৈরি কোনো কাজ বাংলার অঞ্চলে আর করা হয়নি। সেই ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম জাকারিয়ার মতে দিঘিটি স্তম্ভটি খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মিত হতে পারে। কথিত আছে দিবর দিঘি এক রাতের মধ্যেই খনন করা হয়। এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়। কৈবল রাজা দিব্যক পাল রাজা দিব্যকে পরাজিত করে পাল সেখানে আরোহণ করেন। দিঘিটি তার স্মৃতি বহন করে। দিবর দিঘি কুইতলা উপজেলা ঐতিহ্যবাহী দিঘি। এই দিঘি স্থানীয় জনগণের কাছে কর্মকারী জলাশয়ের নামে পরিচিত। দিঘিটি জলাশয়ে প্রায় 60 বিঘা জমির উপরে অবস্থিত। দিবর দিঘির মধ্যে স্থানে অবস্থিত দিব্যক জয় স্তম্ভ। দিবর দিঘির মধ্যে অবস্থিত 8 কোণা বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল। এই স্তম্ভের উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি। পরিদর্শনের সময় মাপ অনুযায়ী পানির নিচের অংশ 6 ফুট 3 ইঞ্চি ও পানির উপরের অংশ 25 ফুট 5 ইঞ্চি। এর ব্যাস 19 ফুট 4 ইঞ্চি। প্রতিটি কোণের পরিধি 1 ফুট 3.5 ইঞ্চি। স্তম্ভের কোনো লিপি নেই। স্তম্ভের উপরিভাগ খাস কাটা অলঙ্করণ দ্বারা সুবর্ষিত। তফসিল: দিবর মৌজা, খতিয়ান নাম্বার 1, দাগ নাম্বার হাল 2314। জমির পরিমাণ: দিঘির পার্শ্ব 19 একর 24 শতাংশ। দিবর দিঘি পিলারের মাথার উপরে পূর্বে হীরার মতো জিনিস ছিল, সেটা চুরি হয়ে গিয়েছে। এখনো নৌকা নিয়ে ঘুরতে দেখতে দেখা যায়। দিঘির পাড়ের মাথার উপরের অংশ ভাঙ্গা।